পালকি নামটা আসলে আমাদের হাজার বছরের ঐতিহ্য। কানাডাতে আসার পরে আমাদের বাঙালি কোনো ঐতিহ্য কেউ ধরে রাখে না, কিন্তু আমি চেষ্টা করি আমাদের বাংলাদেশি কালচার যেটা পালকি, এটা হাজার বছরের একটা স্মৃতি। সম্মানিত সুধীবৃন্দ, কানাডার ওল্ড মন্ট্রিয়ালকে বলা হয় টুরিস্ট সিটি, মাল্টিকালচারাল সিটি। আর এই মাল্টিকালচারাল সিটিতে গড়ে তুলেছেন মৌলভীবাজারের উদীয়মান উদ্যোক্তা ব্যবসায়ী আব্দুল মান্নান সাহেব পালকি রেস্টুরেন্টে। পালকি হচ্ছে আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের ভরপুর পালকি। আর এই স্মৃতিকে ধরে রাখার জন্য কানাডার মন্ট্রিয়ালে টুরিস্ট সিটিতে ওনার রেস্টুরেন্টের নাম রেখেছেন পালকি। এইসব নিয়ে কথা বলবো বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, সমাজসেবক জনাব আব্দুল মান্নান সাহেবের সাথে। এই নিয়ে আজকে আমার আয়োজন। টৌরিশ শহরে আমাদের পালকি রেস্টুরেন্ট কেমন চলছে, এই নিয়ে আজকে আমার আয়োজন। উপভোগ করুন। ধন্যবাদ। ব্যবসায় আলোচিত ব্যক্তিত্ব, জলিয়ত সিটিতে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল রেস্টুরেন্ট কানাডার মধ্যে। বাংলাদেশ কানাডিয়ান গেজেট, কানাডিয়ান টেলিভিশন সহ সবখানে আসছে। এখানে জলিয়তে সাফল্য পাওয়ার পর ঐতিহ্যবাহী এই শহর মন্ট্রিয়ালে আসছেন। আমাদের ঐতিহ্যবাহী পালকি রেস্টুরেন্ট নিয়ে এখানে হালাল একটা রেস্টুরেন্ট দিচ্ছেন মৌলভীবাজারের কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল মান্নান, পরিচিত। মান্নান ভাই, আপনাকে স্বাগতম এই মন্ট্রিয়ালে। এর আগে আপনাদের জলিয়তে ছিল সবচেয়ে বেস্ট সুন্দর রেস্টুরেন্ট, আমরা পত্রিকা বা টিভিতে দেখছি। কেমন অনুভূতি, কি উদ্দেশ্যে আপনি এই টুরিস্ট সিটি মন্ট্রিয়ালে আসলেন এবং পালকি নাম দিলেন, একটু বলবেন? ধন্যবাদ আপনাকে আজকে এখানে আসার জন্য। জলিয়ত সিটিতে যেটা আমি বলছিলাম, আগেও বলছি, ওয়ান অফ দ্য বিউটিফুল রেস্টুরেন্ট। অ্যান্ড এটা নর্থ আমেরিকার মধ্যে গেজেট বা টিভিতে আপনি যেটা বলছেন সবাই বলতেছে। এখানে একটা টুরিস্ট সিটি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই সিটিতে লোকজন আসে। আমার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশি হাজার বছরের ঐতিহ্য ইতিহাসকে ধরে রাখার জন্য একটা নাম নিয়ে আরেকটা কানাডার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট এবং পপুলার সিটি, যেটাকে মন্ট্রিয়াল বলে। এখানে ওল্ড মন্ট্রিয়াল আপটাউন যে রেস্টুরেন্টটা আমি নিছি, এইখানেই নাম দিছি আমার হাজার বছরের ঐতিহ্য পালকি রেস্টুরেন্ট। তো আমি মনে করি আমরা যারা বাংলাদেশ থেকে এখানে যারা আসছেন, আপনারা হয়তো আপনাদের এটা, দিস ইজ নট এ বিজনেস, দিস ইজ লাইক এ সার্ভিস। আই উড লাইক টু সার্ভিস all over of the people who come from Bangladesh visit here. আমি চাচ্ছি আসেন, আমাদের কালচারকে ধরে রাখার জন্য আমি যেভাবে চেষ্টা করছি, হয়তো এখানে ভিজিটে আসার পরে হয়তো আপনারা আপনাদের মনের মতো খাবারও নাও পাইতে পারেন। আপনি আসবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন। আর এই পালকি রেস্টুরেন্টটা বাংলাদেশি একটা বিরাট একটা কালচার, এটা অনেক হাজার বছর ধরে এগুলা বিলীন হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যাতে যে জিনিসগুলো বিলীন হয়ে যাচ্ছে এগুলা তুলে ধরার জন্য। আমার আরেকটা রেস্টুরেন্ট, সেখানেও আমি এই নামটা দিছি ভারতেই, সেটা হচ্ছে এই যে বরযাত্রী যাওয়ার যে ইয়েটা, নামটা এটাই। আর এখানে দিছি পালকি। তো এখানে দিয়েছেন বৈরাতি আর এখানে দিয়েছেন পালকি। তা আমার ওই যে আমাদের যে আগের যে কালচারগুলো, এগুলা ধরে রাখার জন্য প্রবাসে, অন্ততপক্ষে কানাডাতে আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এইখানে আপনার কি মনে হয় যে সারা পৃথিবী থেকে প্রায় প্রতি বছর 10 থেকে 11 মিলিয়ন টুরিস্ট আসছে? আপনি আমাদের বাংলাদেশি প্রতিনিধি হিসাবে এই প্রথম একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি ঐতিহ্যবাহী নাম দিয়ে আজকে এইখানে আসছেন। আপনার পৃথিবীর বিভিন্ন টুরিস্টের সাথে আমাদের হাজার ঐতিহ্যবাহী খাবারের যে টেস্ট, টুরিস্টদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন বাংলাদেশি খাবার। তখন আপনার কেমন অনুভূতি? আসলে আমি যে আমার বাংলাদেশি খাবার আর এই নামের সাথে যে আমি যে সার্ভিস দিয়ে যাচ্ছি বা যে খাবারটা আমি প্রোভাইড করে যাচ্ছি, সেটা হচ্ছে আমার অনুভূতিটা হচ্ছে যে আমি যে আমার অনেক দূরের থেকে আইসা যে আমাদের দেশের খাবারগুলো যাতে তাদেরকে খাওয়াইতে পারতেছি এবং তারা বুঝতে পারতেছে যে আমরা মজাদার খাবার তৈরি করি। আর আমাদের কালচারগুলো যদি ওরা জানে, আমি মনে করি আমরা বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি। এখানে যে টুরিস্ট এরিয়া, যেটা এই টুরিস্ট এরিয়া প্রতিদিন 6 থেকে 7 হাজার লোক এখানেই আসে ভিজিট করতে। তো এখানে লঞ্চ আছে,
তারপরে আপনার এখানে ট্রান্সপোর্টেশন আছে, এখানে আপনার মেট্রো আছে খুব ক্লোজ টু আমার রেস্টুরেন্টের কাছেই। এই রেস্টুরেন্টটা এটাকে আমরা আপটাউন বলি, এই রেস্টুরেন্ট যেটা আমার যে জায়গাটা আপটাউন। তো অ্যাড্রেসটা কি আপনি বলবেন? যে 56 রু নটরডাম ওয়েস্ট, এটা নিয়ার দ্য মেট্রো প্লাস ডাম। তো এইখানে যারা আপনারা আসবেন, এটাকে আপটাউন পালকি রেস্টুরেন্ট নামে পরিচিত এই এরিয়াতে। তো আপনাদের সবাইকে, আপনারা যারা আসবেন মন্ট্রিয়ালে বেড়াইতে, অবশ্যই ডোন্ট ফরগেট টু সি আস, ডোন্ট ফরগেট টু ভিজিট টু পালকি। এটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী নাম, বাংলাদেশের একটা কালচারালি নাম, যেটা নিয়ে আমি গর্ববোধ করি যে বাংলাদেশি কালচারটাকে কানাডার মাটিতে নিয়ে এখানে কিছু করা যায় কিনা, সেটাই আমার স্বপ্ন। দিমিন্দ ট্যুরিস্ট সিটি বলা হয় কানাডার মন্ট্রিয়ালকে। এখানে প্রতি বছর মিলিয়ন অফ ট্যুরিস্ট আসে সারা ওয়ার্ল্ড থেকে, আমিও আসছি এখানে। আসলে মূলত এখানে কানাডার মন্ট্রিয়ালের ওল্ড সিটিতে বাংলাদেশি রেস্টুরেন্ট পালকি উদ্বোধন হলো, আমাদের ঐতিহ্যবাহী খাবার বিশ্বময় ছড়িয়ে দিতে। বাংলাদেশ টেস্ট অফ বাংলাদেশি যেটা এইখানে করে উঠেছে, আমরা চাই পালকি রেস্টুরেন্টের মাধ্যমে আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী খাবার বিশ্বময় ছড়িয়ে যাবে। ট্যুরিস্টদের সাথে আমাদের এই খাবার দিয়ে আমরা বিশ্বময় ছড়িয়ে দিতে চাই আমাদের লাল সবুজের পতাকা। এই প্রত্যাশায় কানাডার ওল্ড মন্ট্রিয়াল থেকে আমি মোহাম্মদ আব্দুস সবুর, এই ব্যস্ততম শহর থেকে SMTV কানাডা। ধন্যবাদ সবাইকে।